নরেন্দ্র মোদী যদি রাম মন্দির বানাতে পারে, মুসলিমরা তাহলে কেন বাবরি মসজিদ বানাতে পারবে না? ভারতে এই কথা বলে নতুন করে বাবরি মসজিদ তৈরির উদ্যোগ নিয়েছেন যিনি, তার নাম হুমায়ুন কবির। সম্প্রতি তিনি ভারতে নতুন বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা বাস্তবায়নে কারো দিকে তাকিয়ে না থেকে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে একাই নেমেছেন দেশটির ভরতপুরের এই বিধায়ক হুমায়ুন কবির। ভারতে নতুন বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়ে রীতিমতো সবার অন্তরে জায়গা করে নিয়েছেন এই রাজনীতিবিদ। বিশ্লেষকরা বলছেন, ভারতে যুগ যুগ ধরে মুসলিমদেরকে দুর্বল ভেবে আসছিল যে গেরুয়া রাজনীতিবিদরা, তা যেন চোখে আঙুল দিয়ে ভুল প্রমাণ করলেন একজন হুমায়ুন কবির। মূলত তার এক ডাকেই এবার এক হয়েছে গোটা ভারতবাসী। আদালতের রায় পেয়ে মুসলিমরা নিজেদের উদ্যোগে তৈরির সিদ্ধান্ত নিয়েছে বাবরি মসজিদ নির্মাণের। গণমাধ্যমের তথ্য বলছে, ভারতে নতুন করে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে এরই মধ্যে তৃণমূল থেকে বহিষ্কার হয়েছেন জনপ্রিয় নেতা হুমায়ুন কবির। কিন্তু তাতেও এই মুসলিম নেতা বাবরি মসজিদ তৈরির কাজ থেকে সরে আসেননি। সময়ের সাহসী এই মুসলিম নেতা বিভিন্ন গণমাধ্যমকে জানান, বাবরি মসজিদ নির্মাণে ৩০০ কোটি রুপি বাজেট ধরা হয়েছে। এরই মধ্যে এক ব্যবসায়ী একাই ৮০ কোটি রুপি দান করেছেন। দানের জন্য নিজের ব্যাংক অ্যাকাউন্ট দিলেও একদিনে এত পরিমাণ টাকা জমা হয়েছে যে অ্যাকাউন্টের লিমিট শেষ হয়ে যায়। এদিকে বাবরি মসজিদ তৈরির বিষয়ে হুমায়ুন কবির সাফ জানিয়ে দিয়ে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছেন, আমরা তার কোনো বিরোধিতা করিনি। আমি আবার বলছি, বাবরি মসজিদ হবে, এটা কোনো শক্তি আটকাতে পারবে না ইনশাআল্লাহ। এদিকে হুমায়ুন কবির সম্পর্কে জানা যায়, তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুর এলাকার পরিচিত একজন রাজনীতিবিদ। তিনি রাজনৈতিক জীবনে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং স্বতন্ত্র এই ৩ অবস্থাতেই কাজ করেছেন। ২০১১ সালে রেজিনগর থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়ে তিনি রাজনীতিতে আলোচনায় আসেন। পরবর্তী সময়ে দলবদল ও নানান রাজনৈতিক মতপার্থক্যের কারণে তিনি একাধিকবার দলের ভেতর বাহির হয়েছেন এবং ২০২১ সালে ভরতপুর থেকে আবার বিধায়ক নির্বাচিত হন। ২০২৫ সালে তিনি বাবরি মসজিদের আদলে নতুন মসজিদ নির্মাণের ঘোষণা দিলে বিষয়টি দেশ জুড়ে আলোচনার কেন্দ্র হয়ে ওঠে এবং তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে সাসপেন্ড করে। বর্তমানে তিনি স্থানীয় মুসলিমদের নিয়ে নিজ উদ্যোগে সেই নতুন মসজিদ নির্মাণ প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন। আর এই প্রকল্পে তার সাথে শামিল হয়েছেন ভারতের কোটি মুসলিম জনতা।